সংসারটা নিজের না, তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে পুরো দমে কাজ করে যেতে হয়। তবে সংসারটা কার? আর এই সংসারে আমি প্রায় ১০ বছর ধরেই আছি। সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রায় ১০ বছর ধরে আমি এই সংসারটা চালিয়ে যাচ্ছি। তবে সংসারটা কিন্তু আমার না। কে আছে যে সংসার নিজের না, তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দমে কাজগুলো করে যেতে হয়। এই সংসারটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আর আমি প্রায় ১০ বছর ধরে এখনো রয়েছি। কে আছো আমার মতো যে শাশুড়ির সংসারে এখনো অ সংসারটা চালিয়ে যাচ্ছ? আর কে কয় বছর ধরে আছো? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। শাশুড়ি মা আবার এদিকে বাড়িতে নেই। তার কাজগুলো আমাকে করতে হচ্ছে। আর আমার যে কাজগুলো সেগুলো তো করতেই হয়। সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে চলে আসছি রান্নাবান্না করতে। এখন তো শীতের সময় একটু দেরি করে উঠলে কাজের অনেকটাই দেরি হয়ে যায়। গ্রামের বাড়ি অনেক কাজকর্ম থাকে। সেগুলো সেরে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তারপরে আসে আমাদের ছোট্ট হুজুর খেতে। ওর খাবারটা একটু তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়। ইদানিং দেখছি শীতের সময় হয়তো হুজুররাও বুঝতে পারে যে শীতের সময় একটু দেরি করে সবাই উঠে রান্নাবান্না করতেও দেরি হয়। আগে আসতো ৮টার সময়, এখন আসে ৯টার দিকে। তো এই সময় আমার একটু সুবিধাই হয়েছে একটু দেরিতে দেওয়া। তো সমস্ত কাজকর্মগুলো সেরে বাড়ির মধ্যে ঝাড়ু দিয়ে, বাহিরে ঝাড়ু দিয়ে এখন এই তো কিছু তাড়াহুড়ো করেও আবার ভাজি কেটে বসিয়ে দিয়েছি রান্না। আর এখানে আমি লাউ কেটে নিচ্ছি। লাউটা একটু ঘাঁটি করব। ভেবেছিলাম ভাজি করলেই হয়ে যাবে। তো সারাদিন আর হবে না, শাশুড়ি মা বাড়িতে নেই। একা সারাদিনটা কাজকর্ম সারতে দেরি হয়ে যাবে। দুপুরের দিকে আবার রান্না থাকলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো ভাবছি যে আরেকটা তরকারি করি। এই হুজুরের ছোট্ট হুজুরের বাবা এই লাউটা আমাকে দিয়ে গিয়েছিল। তো অর্ধেকটা রেখে দিচ্ছি। অনেক কচি লাউ। তো ভাবলাম রান্না করব, মাছ দিয়ে ঝোল করব। আর অর্ধেকটা আমি একটু আলু দিয়ে ঘাঁটি করি, ডিম ভেঙে দিয়ে দিব। তো এই তো এখানে আমি কেটে নিচ্ছি আর ওদিকে ভাজি তুলে দিয়েছি। আলু, বেগুন আর ফুলকপি দিয়ে ভাজি করছি। এই ভাজিটাও সবাই অনেক পছন্দ করে। একটু তেল বেশি করে দিয়ে মজা করে রান্না করলে ভালোই লাগে। আর ভাজিতে তেল না দিলে আমার না পছন্দ হয় না। তেল খাওয়াটা ক্ষতি, তারপরও আমার তেল ছাড়া আসলে ভাজি পছন্দ হয় না। তো লাউ কাটা শেষ আর এখানে এই তো ভাজিটা। তো আরেকটু হবে, পোড়া করে ভাজিটা করব। লেগে যাবে যখন, তখন নামিয়ে ফেলবো। তো এদিকে নামানো হয়ে গিয়েছে আর এখানে ঘাঁটিটা তুলে দিয়েছি, ওদিকে সিদ্ধ হচ্ছে। ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আর আমার জোর চুলার তো খুব একটা দেরি হয় না। তবে সময় লাগে কাটা বাছা করতেই। তো এই তো তুলে দিয়েছি আর অল্প একটু হলে আমার রান্না শেষ। আর এদিকে এই তো লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে, অল্প করে রান্না করেছি কারণ বাড়িতে একটু কম। সবসময় আমি একটু বেশি করে রান্না করি। তো দুপুরে সহ অল্প করে রান্না করছি। এখন হবে শীতের দিন, সবাই রুটি খায়, গুড় খায়। তো ওই জন্য কি হয়, আমার একটু ভাতের খরচটা একটু কম লেগে যাচ্ছে। তো আপুরা সবাই কে কত বছর ধরে এই তো শাশুড়ির সংসারে আছো? আমি কিন্তু অলমোস্ট ১০ বছর। তো রান্নাবান্না শেষ। এই তো এখানে আমার আগের দিন রাতের একটু পাঙ্গাস মাছ দিয়ে সবজি দিয়ে রান্না ছিল, সেটা আছে। আর ভাজি আর ঘাটি। তো রান্নাবান্না শেষ। এর মধ্যে চলে আসছে হুজুর আর হুজুরকেও খেতে দিয়ে দিয়েছি। তো অনেকদিন বাদে হুজুরকে ভিডিওতে নিয়েছি। ওকে প্রায় সচরাচর খুবই কম নেওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু ভিডিওতে নিয়ে ওকে আবার একটু মাঝে মধ্যে বকাও করেছি। কাল বিকেলে খাবার নিতে আসছিল না, ওই জন্য একটু বকা দিয়েছি। মানে এত পরিমাণ খেলায় মগ্ন ছিল যে খাবারই নিতে আসেনি। আর হাটের দিন ছিল, খাবার দিতে যেতে পারিনি। তো এজন্য একটু বকাবকি করছিলাম। আর এদিকে চলে আসছি গুড়ের কাছে। এই তো আমাদের গুড় প্রায় হয়ে গিয়েছে। এখন সকালের দিকে শাশুড়ি মা বাড়িতে নেই তো। তো কাজগুলো করতে কি হয়, এই গুড়ের কাছে আসতেই পারি না। তো কাকা ওইদিকে গুড় রেডি করে ফেলেছে। আর এই তো এখানে ছাগল দুটোকে বের করব। এখন গোয়াল ঘরেরও কাজকর্মগুলো একে সারতে হবে। আর সকাল থেকে অনেকটাই রোদ বেরিয়ে গিয়েছে আর ওদেরকে বের করাই হয়নি। এখন কি হয়, বাইরে রোদে থাকলে ভালো, আর ঘরে তো প্রচন্ড ঠান্ডা। তো এর জন্য কি হয়, বাইরে সকাল রোদ বের হলে ওদেরকে বের করে দিলে কি হয়, ভালো হয়। ওদের গাটাও একটু ঝরঝরা হয়ে যায়, অনেকটাই রোদ বের হয়েছে। ইদানিং আবার রোদ হচ্ছে খুবই ভালো, ৪-৫ দিন ধরে অনেক সুন্দর রোদ হচ্ছে। আর এই রোদের সময় কুমড়ো বড়ি দিতে পারলে তো অনেকটাই ভালো হতো, কিন্তু দেওয়াই হয়ে উঠছে না। আপনারাও অনেকেও চেয়েছেন, কিন্তু দিতে পারেন। এত প্রচন্ড কষ্ট হয় এই কাজগুলোতে, শুধুমাত্র নিজেদের জন্যই করা হয়। তো এই তো ছাগল দুটোকে বের করে ফেলেছি আর এখন সমস্ত কাজগুলো করে নিই। আসলে একা আছি তো ভিডিও করতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা এভাবে কাটিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
আল্লাহ হাফেজ।